শহরটা নাকি জাদুর শহর, পারে কি এক ভুয়ে ফুলগুলোকে ফের বাঁচাতে, ডুকরে ওঠা কান্নাকে থামাতে, বিমানটাকে ফের আকাশে উড়িয়ে নিতে। জীবন যখন পুড়ে যায়, মরে যায়, যন্ত্রণায় কাতরায়, জাদু কোথায়? প্রশ্ন তো জাগতেই পারে মানুষের। আমি এখন নিজের চোখে দেখছি, আমি কন্ট্রোল করতে পারতেছি না। বিধ্বস্ত বিমানের মতো শোকটাও যে বিধ্বস্ত, আর সময় বাকরুদ্ধ, স্তব্ধ। ঘড়ির কাঁটা যেন থমকে আছে সেই একটা 18 মিনিটেই, থেমে আছে দুপুরের পুড়ে যাওয়া, ঝলসে যাওয়া রোদে। একটা শব্দ, একটা বিস্ফোরণ, তারপর সব কিছু ছিন্ন ভিন্ন। চামড়াগুলো উঠে গেছে। আমার গায়ে যে শার্টটা ছিল, যাতে আর কি না জ্বলে, এই শার্টটা আর কি ওর গায়ে দিয়ে আমি ওকে হাসপাতালে নিয়ে আসি। আমি নিজেও একজনকে আনতে চাইছি, বাট ও আমার হাতেই গলে পুড়ে মারা গেছে, আমি আনতে পারিনি। আগুনের পর অনেকে গা লাল হয়ে গেছে, অনেকের খুব জামা কাপড় পুড়ে গেছে। ফিরিতে পরে ফিরিতে আল্লাহ গো। মায়ের কানে সকালের অ্যালার্ম ঘড়িটা বাজবে না আর, বাবার কাছেও ফিরবে না বায়নার বিকেল, থাকবে না হোমওয়ার্কের সন্ধ্যার কত শত স্বপ্ন বোনা রাত। অথচ মনে পড়বে সব কিছু। এই যে যন্ত্রণা, সে ভার কিছুতেই সইছে না শরীর। নিঃশ্বাস জুড়ে শুধুই আগুন পোড়া লাশের দুঃখ। ইংলিশ ভার্সন আমার ছেলে ফার্স্ট বয়। ছুটির ঘন্টাটা এখন কেবলই আহাজারি আর আর্তনাদের যন্ত্রণা। ব্যাগ গুছিয়ে শুধু বাড়ি ফেরার কথাটুকুই তো ছিল, অথচ পুড়ে গেল সব, পুড়ে গেল গোটা জীবন। যে দগ্ধতা কাদালেও ঝলসানো সেই কষ্টটা টের পাওয়া ভার। ওরে আমার বাকি কোন জায়গা আছে রে? আমার বাকির কত কষ্ট হয়েছে, আমার বাকি একটু জ্বর হলে এরকম আমার আর পুড়ে যাওয়া শরীর, শুধু জীবনটাকে নিয়ে শুয়ে আছে স্ট্রেচারে। কতটা বেঁচে আছে তারাও। গ্রীষ্মের রোদ যাদের সহ্য হয় না, লেলিহান আগুন তারা সইবে কিভাবে? ঝলসে যাওয়া শরীর, পুড়ে যাওয়া ক্ষত, যন্ত্রণায় দগ্ধ মুখ। সময় কতটা বইতে পারবে এই ভার, কিংবা রাষ্ট্রই বা নেবে কতটা দায়ভার তার? শাসনে হোক,